এসেছি কোন্নগরে ঠাকুর বাবার তিরোধান দিবস, সেই কারণে। তো বাইরেটা থেকে বুঝতে পারছো আমরা এসে গেছি। তো এবার আমি ব্যাক ক্যামেরা করে ভয়েস ওভার দিয়ে তোমাদের সব কিছুটা দেখিয়ে দিচ্ছি। আজকে ঠাকুর বাবাকে ঠিক এইভাবেই সাজানো হয়েছিল, খুব সুন্দর, প্রচুর মালা পড়ে। মানে ঠাকুর বাবার ভক্ত শিষ্য তো কম নয়, সবাই আসছেন আর বারবার করে মালা চেঞ্জ হচ্ছে। আর এটা নাগেশ্বর বাবা। নাগেশ্বর বাবার এখানেও আমরা বেশ কিছুক্ষণ পুজো করেছি, তো সেই সময় আর ক্যামেরা অন করিনি, তো তাই জন্য পরে তোমাদের ফ্রেশভাবে দেখিয়ে দিচ্ছি। আর আমার বিশাল একটা কাজ থাকে, সেটা হচ্ছে এই ভিড়ের মধ্যে, মানে আমার মেয়ে, দেখো এটা আমার মেয়ের জিনিস, দাদারা খুঁজে দিল। প্রচুর ভিড় হয় তো, আর আমার মেয়ে না মারাত্মক দৌড়োদৌড়ি করে। এবার একদম রোদের ওপর, যে কারণে আমাকে ওকে চোখে চোখে রাখতে হয়, তাই অনেক কিছু মিস করে যাই। তাই একটু একটু করে আমি যেটুকুনি ক্লিপ নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে বেশ কিছু সাধু মহাত্মাদের এখানে মানে কিছু বলার জন্য বলা হয়েছিল। তো বেশ কিছুজন এখানে বক্তৃতা রেখেছিলেন। আর বেশি নেই, খেয়ে নিতে বলো, দাও তো। আমরা না আজকে খুব লেট করে ফেলেছি, কিছু কাজ ছিল, তো তাই জন্য দাদারা আগে বেরিয়ে এসছে। কি আছে, বাচ্চা পার্টি বসে আছে, ও আসুক তারপরে হোমটাও অ্যাটেন্ড করতে পারি। যে যিনি করেন আর কি হোমটা, ওই মামার এতটাই শরীরটা খারাপ, তো একটু আগে করে উনি চলে গেছেন, তো ওনার সাথে দেখাও হয়নি। আর এখানে এই যে আমি বসে আছি, আর এটা একটা নাট মন্দির মতন করা আছে, আর এক একজন সাধু বক্তৃতা দিচ্ছিলেন, তো আমরা এখানে বসে বসেই শুনছিলাম। সামনে অনেক ভিড় হয়ে গেছিলো, যে যেখানে পেরেছে পুরোটাতেই তো শোনা যাচ্ছে, তো তাদের মতন করে বসে আছি আর কি। আর আমাদের পুজো করা হয়ে গেছিলো, যে দাদাভাই যাচ্ছে, মণিমাও যাচ্ছে, আসলে বাচ্চাগুলো না ওই ধারে বসে আছে। এবার আমি একটু বসেছি এখানে, তাই যিশু ওখানে যখন মানে খেতে গেছে, তখন আমি বললাম যে তুমি একটু ওদেরকে দেখো তো। আর মণিমা যখনই চায় না, বেশ কিছু মানুষ আছে খালি মণিমাকে বলে ঠাকুর বাবার কিছু কথা বলতে, তাই মণিমা বলছে থাক, আজকে এত ভিড়ের মধ্যে নাইবা বললাম, কিন্তু তারা ছাড়ছিল না। তাই এখানে অল্প অল্প কথা তোমরা শোনো, কতটুকুনি বলতে পেরেছে মানে ঠিক তোমাদের কাছে ভিডিও করতে পারিনি, তো এখানে অল্প করে আর কি একটু কথা রেখেছিল। আমি ছোট্ট একটু ঘটনা যা নিজের বুদ্ধিতে আমি কল্পনা করেছি, তাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরছি। দিনের বেলা বলে চলো তো আমরা গিয়ে দেখে আসি, সেই সাধু আত্মাকে আরেকবার দর্শন করে আসি। ওনারা দুজন সেই গোমতী নদীর ধারে গেলেন। নদীর চরে গিয়ে দেখলেন কোথাও কিছু নেই, সবাইকে এমনকি যে সেই পাতার খুঁটি, সেই পাতার যে কোনো প্রমাণই নেই, সেখানে কোনো পায়ের ছাপ নেই, কিচ্ছু নেই, ধুধু সব। আমরা তখন এসে যখন ঠাকুর বাবাকে বলছে, ঠাকুর বাবা চুপ করে আছে। তো সাধু মহাত্মার এই অলৌকিক লীলা, অযথা সৃষ্টি করা। ঠিক আছে, আপনারা শান্ত হয়ে বসুন, তারপরে অবস্থা শুধু আমাদের বলো না, এখানে যত বাচ্চা এসছে দেখুন অবস্থা। আমরা উপর থেকে সমস্ত ঘুরে সমস্ত সাধু মহাত্মা চলে গেছেন, ওনাদের সব কিছু হয়ে যাবার পর আমার বেরোনোর সময় এই যে পুচকে বুড়ি বসে বসে এখানে নমস্কার করছে। আমরা বাইকে চলেছি, আর পুচকেটাকে পাঠিয়ে দিয়েছি দাদাইয়ের সাথে, ও দাদাইয়ের সাথেই যাচ্ছে, তোমরা তো দেখতেই পেলে, ওই যে গাড়িতে যাচ্ছে, আর আমরা বাইকে চলে এসেছি, অলমোস্ট চলে এসেছি। কত কত দোকান হয়ে গেছে। তো ওখানে আমাদের সকালবেলা জলখাবারে ছিল আলুর দম, মিহিদানা আর হচ্ছে লুচি। আর দুপুরবেলাতেও আমরা লাঞ্চে খেয়েছিলাম কচুরি, আলুর দম, ছোলার ডাল, ফুলকপি আলুর তরকারি, আর ছিল পায়েস, চাটনি, রাবড়ি দিয়েছিল, অল্প করে মিষ্টি ছিল। তো আজকে একেবারেই অন্নগ্রহণ যেহেতু করা হয় না, পায়েসটাও সেই জন্য সিমুইয়ের পায়েস ছিল। তো চলো, আমরা তো প্রসাদ খেয়ে নিয়েছি, নিয়ে এবার রওনা দিয়ে দিয়েছিলাম, আমরা অলমোস্ট চলেও এসেছি। তো চলো গিয়ে এবার একটু রেস্ট নিই। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা আস্তে ধীরে
তোমাদের সাথে রেগুলার আসার চেষ্টা করব। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট।